বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আনসার সদস্যরা যে সচিবালয়ের ভিতর আটকে রাখার অভিযোগ উঠেছিল, সেখান থেকে সেই সমন্বয়কদের বের করে আনা হয়েছে। সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহকে আমরা দেখেছি। নাহিদ ইসলাম তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাও, এবং রাত 9টার দিকে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই মুহূর্তে দেখছেন, নাহিদ ইসলামকে এই মুহূর্তে দেখছেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহও সেখানে রয়েছেন এবং তাদের বাংলাদেশ সচিবালয়ে আনসার সদস্যরা আটকে রেখেছে এমন একটি খবর হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন এবং তারপরেই শিক্ষার্থীদের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হওয়ার আহ্বান করেন এবং শিক্ষার্থীরা সেখান থেকে জড়ো হয়ে এদিকে এসে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভরত আনসারদের ধাওয়া দিলে আনসাররাও পাল্টা ধাওয়া দেন এবং সেখানে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ ওঠে এবং সেই খবর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাওয়ার পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখান থেকে আরও অনেক শিক্ষার্থী এবং যারা সেখানে অবস্থানরত ছিলেন সেখান থেকে আরও অনেক মানুষ লাঠিসোঁটা হাতে এখানে চলে আসেন। তাদের আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারা কি খবর শুনে এসেছেন। তারা বলছিলেন যে এখানে সমন্বয়কদের বাংলাদেশ সচিবালয়ে আটকে রাখা হয়েছে। সেই খবর শুনেই তারা সেই সচিবালয় থেকে সমন্বয়কদের বের করে আনার জন্য এসেছেন। নাহিদ ইসলামকে এই মুহূর্তে দেখছেন এবং সবাইকে বসার আহ্বান করা হচ্ছে। বড় করে আমরা দেখানোর চেষ্টা করি, এখানে কয়েক হাজার শিক্ষার্থীর অবস্থান এই মুহূর্তে রয়েছে। আনসার সদস্যরা কিছুক্ষণ আগেই শিক্ষার্থীদের ধাওয়া দেওয়ার পর এখানে অবস্থান করছিলেন এবং এখান থেকে শিক্ষার্থীরা যখন আরও বিপুল সংখ্যায় তারা জড়ো হয়ে আসলেন, জমায়েত হয়ে আসলেন, তখন আনসার সদস্যরা এখান থেকে পিছু হটেন। বাংলাদেশ সচিবালয়ের গেট এতক্ষণে লাগানো ছিল এবং সেই গেটগুলো পুরোপুরি খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর সাথে করে এই সমন্বয়করা সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজনকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের গেটে অবস্থান নিয়ে সরাসরি পাহারা দিচ্ছে। সমন্বয়কদের মধ্যে কয়েকজন এই মুহূর্তে বাইরে আছেন। বাইরে শিক্ষার্থীরা যারা এসেছেন তাদের সাথে কথা বলার জন্য তারা সেই কথা বলার পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে একটা গোষ্ঠী নির্দেশনা মানবে না, তাদেরকে বক্তব্য বলবে না। বেশ কয়েকদিন ধরে আনসার সদস্যরা যে আন্দোলন করে আসছিলেন তাদের জাতীয়করণ করার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে বন্যার সময় এই ধরনের আন্দোলন বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল এবং তার মধ্যে আজ হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে আনসারদের দাবি মেনে নেওয়ার পরও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, সমন্বয়কদের অবরুদ্ধ করে রেখেছিলেন। সেই খবরেই বাংলাদেশ সচিবালয়ের সামনে এখন এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি। সার্জিস আলম কথা বলছেন, আমরা তার কথা শোনার চেষ্টা করছি। সেনাবাহিনীর কয়েকজন সদস্য এখানে এসেছেন এবং তাদের কিছু আরো বেশ কিছু শিক্ষার্থী এখানে এসেছেন।
ছাড়ি না, বললে মোরা ছাড়ি না। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বেশ কিছুক্ষণ ধরে সার্জিস আলম এখানে কথা বলার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন। হ্যান্ডমাইকে কথা বলতে চাচ্ছিলেন তিনি, তবে শিক্ষার্থীরা এতই উত্তেজনাকর পরিস্থিতিতে উত্তপ্ত অবস্থায় আছে যে তারা আসলে এখনো কথা বলার সেই পরিবেশ সৃষ্টি এখানে হয়নি, এবং এরই মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা আরও বেড়েছে। নাহিদ ইসলাম কথা বলছেন, তিনি তার সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করব। মিডিয়াদেরকে যাইতে দেন না। এত বেশি মানুষ আসলে এখানে নাহিদ ইসলাম যে কথাগুলো বলছেন সেগুলো তেমন শোনা যাচ্ছে না। ভাই ফেসবুকে বলে কি সাবধান ভাই প্লিজ। ভাই লাঠিটা নিচে নামান, ভাই লাঠিটা নিচে নামান, মুখে নিচে নামান একটু প্লিজ ভাই, একটু প্লিজ। ভাই ফেসবুকে একটু আগে যেতে দাও। এখানে দাঁড়ান। নাহিদ ইসলামের কথা বিশেষ শোনা যায়নি, ঠিক তার সামনেই 5-6 ফিটের মধ্যেও তার কথা শোনা যাচ্ছিল না। এত বেশি শব্দ এখানে, এত বেশি শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তবে তিনি শেষ দিকে বলছিলেন যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং অভয় দিচ্ছেন তিনি এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। হামলা করেছে তাদেরকে কঠোরতম বিচারের আওতায় আনা হবে। রাতের মধ্যেই তাদেরকে গ্রেফতার করা হবে। ষড়যন্ত্র করছে, তাদেরকেও কঠোর বিচারের আওতায় আনা হবে। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রের সব বৈষম্য দূর করার জন্য এসেছি, কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে। অস্থিতিশীল পুরো পরিবেশ তৈরি করতে চাইলে সচিবালয় ঘেরাও করে চিহ্নি করে কিন্তু কোনো চিহ্নি করে গোষ্ঠীগত কাহিনী স্বার্থ আদায় করতে আসছে ছাত্র জনতা প্রতিহত করবে। আমাদের উপদেষ্টা বিন্দুরা আছেন, তারা আসবেন, তারা কথা বলবেন।
আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। নাহিদ যেটি বলছিলেন, শিক্ষার্থীদের উপর যে আনসাররা হামলা করেছে তাদের আজ রাতের মধ্যে গ্রেপ্তার করে কঠোরতম বিচার করা হবে। সচিবালয়ে আটকে পড়া অবস্থা থেকে বের হয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এখানে যারা শিক্ষার্থীরা আছেন তাদের উদ্দেশ্যে কথা বলে নেন।